তো শুভ বিকেল। এই মাত্র এলাম মেয়েকে নিয়ে ডান্সের ক্লাস থেকে। তো রোজ রোজ ডান্সের ক্লাস অ্যাবাকাস বলতেও ইচ্ছে করে না। তো আজকে তো মেয়ে অ্যাবাকাস ক্লাসটা করানো হয়নি। সকালে যেই সময়টা যেতে হতো সময়ে তখন অনেক বৃষ্টি মেঘে আওয়াজ, তো আমার সাহস দেয়নি মেয়েকে নিয়ে বের হতে। তার জন্য আজকে অ্যাবাকাস ক্লাসটা করানো হয়নি। আর এখন তো স্কুল ছুটি, ও ঘরেই আছে, ঘরেই টাইম পাস করছে, খেলাধুলা, ড্রয়িং করা, কার্টুন দেখা, ওই নিয়ে অনেকটা বিজি। তো বাইরে গেলে একটু মনটাও ফ্রেশ হয়। এখন তো আর স্কুল যায় না, তো স্কুল গেলে বাচ্চাদের একটু মনটা ফ্রেশ থাকে ঘরে আসার পরে। তো স্কুল আজকে 2-3 দিন ধরেই বন্ধ, একদম ঘরের ভেতরে বন্দি হয়ে আছে। তো দুপুরবেলা নিয়ে গেলাম ডান্সের ক্লাসে। তো ডান্স করিয়ে বাজারে গেছিলাম ও চুল কাটবে বলে। তো মানে এমন সময়টাই আমরা গেছি, চুল কাটার একটা দোকানও মানে কয়েকটা দোকান খোলা আছে, ওখানে ঢুকলে গিয়েই বলে যে লেট হোগা। তো মানে দুটো দোকানে ঢুকে বসে উঠে চলে এসেছি, অনেকটাই লেট হবে। তারপরে আরও 2-3 জায়গায় গেছি, বন্ধ, কেউ ভাত খেতে গেছে, মানে কি বলবো, একটা যা ইচ্ছা তা। তো এসে তো আবার একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আজকে বাজার টুকটাক একটু সবজিও নিয়ে আসলাম আসার সময়। তো এসে সিঙ্গারা এনেছিলাম, মা মেয়েতে খেলাম, খেয়ে মেয়ে আবার তরমুজ এনেছি, তরমুজ খাচ্ছে। তো আমি এসে একটু রান্না বসিয়ে দিলাম। ভাত না খেলেও হবে না, বাঙালির ভাত, তো ভাতটা তো খেতেই হবে। তো এখন মানে গ্যাসের সমস্যার জন্য এক তরকারি ভাত করব। তো মেয়ে তো মনে হচ্ছে যে না খাবে বলে। তো যাই হোক, দেখা যাক মেয়ে খায় কি না, পরে দেখা যাবে। তো সজনে ডাঁটা দিয়ে আলু, তো চলো একটু শেয়ার করি। এই তো সজনে ডাঁটা, আলু, বেগুন, তারপরে হচ্ছে ঝিঙে একসাথে করে কুকারে একবারে ডাইরেক্ট সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। হয়ে গেছে, একটু মানে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো হচ্ছে বড়ি, ভেজে নিয়েছি, ভেজে একটু, এটা ইন্ডাকশনের মধ্যে ভেজে নিয়েছিলাম বড়িটা আগে, তারপরে বসিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেবো জল দিয়ে একটা সিটি মেরে নেব। তো তো জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়েছি। পরে ঢাকনাটা খুলে একটু সরষা পাউডার দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো নাগাল্যান্ডে কিন্তু মানে কি বলবো, নাগাল্যান্ডের খাবার দাবার অনেকটাই এরকম। নাগারা মানে ডাইরেক্ট কুকারের মধ্যে সবজি ঢেলে দেবে, দিয়ে তোমার কাঁচা তেল, হলুদ, নুন, হলুদ দিলে দেবে, না দিলে নেই। কাঁচা তেল বা কাঁচা তেলও দেয় না, একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে বাস ওদের না রান্না হয়ে গেল। তো আমি তো হলুদ নুন টুন সব দিয়েই করছি, অনেক টেস্টি লাগে কিন্তু খেতে এইভাবে করলে। তো এখন একটা হালকা করে সিটি দিয়ে দেব। সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রেশারটা আমি খুলে বের করে দেবো। এইভাবে করে সিটিটা তুলে দেব, পুরো প্রেশারটা চলে যাবে। তারপরে ঢাকনাটা খুলে নেব, তো তরকারি একদম রেডি হয়ে যাবে। তো চলো, তো সাপ্লাই জল খুলে গেছে, এই যে দেখো। তো এখন আমি কাজ করব, টুকটাক কাজ করব, করে ভাতটা খেয়ে নেব। তারপরে আবার সব পরিষ্কার করব। সকাল থেকে আমি কিছুই পরিষ্কার করতে পারিনি, বাইরে দিনটা চলে গেল। তো আর এখানে দেখো, এই যে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তো ভাত কিন্তু অল্প করেই এখন রান্না করেছি, আমি আর মেয়ে খাবো বলে। তো এই যে ভাত হয়ে গেছে। আর আজকে কাপড় কাচা হয়নি, সব দিকে প্রেশার দিলে হবে না। তো লাইনটা তো এদিকে ইন্ডাকশনও চালাচ্ছি, এদিকে রাইস কুকার চলছে, আর এদিকে যদি আবার ওয়াশিং মেশিনও রোজ দিন চালাই তাহলে তো লাইটের 12টাই বেজে যাবে। তখন একটা বাঁচাতে গিয়ে আর একটা একদম ঝামেলা লেগে যাবে। তো তার জন্য এখন ভাবছি যে রোজ দিন আর কাপড় ধোবো না, রোজ দিন কাপড় না ধুয়ে একদিন পর ধোবো। তো আজকে তো ওর পাপা অফিসে গেছে, রাত্রে 9টা বেজে যাবে আস্তে আস্তে। তো ওর পাপার অফিসের কাপড়টাও একসাথে অ্যাড করব, কালকে ধোবো। আজকে মেয়ের ডান্সের কাপড়, আমার সারাদিনের কাপড় সব রেখে দিয়েছি। তো আজকে আর কাপড় কাচবো না। এই যে দেখো, সিটিটা আমি অর্ধেক কিন্তু বের করে দিয়েছি।
আর হয়ে গেছে। এখন সর্ষে পাউডার গুলে নিয়েছি, ওটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। শর্টকাট রান্না। আর ভাত হয়ে গেছে। তো চলো জলের কাজ একটু সেরে নিই আমি। তো এই তো দেখো আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। একটু মানে ফুটিয়ে নিলাম, এই 2 মিনিটও হবে না ফুটিয়ে, এই যে আমি বন্ধ করে দিয়েছি। এখন ব্যাস আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলো আমি ভাতটা খেয়ে নিই, কথা বলতে পারছি না, এতটা খিদে পেয়েছে। আমি তো সকালে খাই না, ব্রেকফাস্ট করি না। তো মেয়েকে করে দিয়েছিলাম একটু কিছু, তো মেয়ে খেয়ে দিয়ে ডান্স করতে গেছিলো। তো আমি এখন খেয়ে নিই, মেয়ে খাবে না বলছে। এই কি বলে, তরমুজ খেয়েছে, সিঙ্গারা খেয়েছে, খেয়ে ওর পেট ভরে গেছে, এখন আর খাবে না। তো এই তো দুপুরে খাবার পরে তো আর ক্যামেরাতে আসাই হয়নি। এখন মেয়েকে একটু ব্রেড সেকে দিচ্ছি ঘি দিয়ে, মেয়ে খেয়ে নেবে। ওর তো স্কুল নেই এখন, পড়াও নেই, এখন বসে আছে শুধু ডান্সের ক্লাস আর অ্যাবাকাস। তো হয়তো 27-28 তারিখে রেজাল্ট দেবে, তারপরে হয়তো আবার স্টার্ট করতে হবে পড়াশোনা। তো এখন ঘরে থেকে যা বলবে যখন দিতে হবে মেয়েকে। তো মেয়ের সাথে এটাই করে যাচ্ছি, একটা বড় মানুষের মতো ট্রিট করতে হয় বাচ্চাদেরকেও। তো এই যে কয়েক পিস ব্রেড ভেজে নিচ্ছি ঘি দিয়ে দিয়ে। তো শুভ সন্ধ্যা। তো দুপুরে তো কোনো রকম রান্না বান্না করে আমরা খেলাম। তো এখন মানে একটু বাইরে গেছিলাম, বাইরে গিয়ে আমি তো মাংস খাই না, ছোট মাছ এনেছি আর মাংস এনেছি। মেয়ে আর ওর পাপা দুজনে খাবে মাংস, আর আমার জন্য একটু ছোট মাছ এনেছি। তো মাছ এনে তো হাত পা ধুয়ে এখন একটু চা বসিয়েছি, চা করছি। ওই যে দেখো ইন্ডাকশনে দেখা যাচ্ছে। তো ওখানে একটু চা বসিয়েছি, আমি একাই চা খাবো, ওর পাপা আসতে এখনও অনেকটাই লেট আছে। তো গরম জলও করে রেখেছি বালতিতে, এসেই আগে গরম জলটা লাগিয়ে দিয়েছি। তো গরম জল হয়ে আছে, ও যখনই আসুক চান করবে এসে আবার চা করে দেব। আর চাটা খেয়ে এখন মাছটা কেটে নেব, মাছটা কাটতে একটু সময় লাগবে। তো আসার সময় আবার কচুরি এনেছি, দুটোই এনেছি। মেয়ে ভেঙে চুরে খায়, ভেতরটা খায় না। তো আমি আর মেয়ে এখন খাবো। আর সকালে সিমিয়া করেছিলাম, সিমিয়াও রয়েছে, তো মেয়ে খেয়ে নেবে। আর কচুরি দিয়ে চা খাবো। তো চলো চা খেয়ে মাছটা কাটবো। তো এই যে দেখো চাটা বসিয়েছি। তো সবার ভিডিওতে দেখছি যে ঝড় বৃষ্টি, কিন্তু আমাদের এখানে হচ্ছে না, একটু একটু শুধু হাওয়া দিচ্ছে আর ঝড় বৃষ্টি চলে যাচ্ছে। মানে একটু ছিটে ফোঁটা দিচ্ছে আর কি, রাস্তাটাও ভেজে না ভালো করে। তো হাওয়া বৃষ্টি চলে যায়, কবে যে মানে বড় হাওয়া বৃষ্টি বা হাওয়া দেবে জানি না। এই ছোটো মোটো হাওয়া দিয়ে নোংরা করে গাছের পাতা টাতা এসে একদম ঘরে ঢুকে যায়। তো এই অবস্থা। তো চলো চাটা করি, চাটা করে খেয়ে নিই। তো এই তো মেয়ে টাইম পাস করছে, এখন তো স্কুল বন্ধ, টিউশনি বন্ধ, পড়া বন্ধ। তো এই যে বসে বসে ড্রয়িং করছে। বলো তো কি বানাবে? তো কি বানাচ্ছো তুমি, বলো বলো কি বানাচ্ছো? সরস্বতী মা। তো সরস্বতী মা বানাচ্ছে। এই যে এইভাবে ঘোরাও ঘোরাও, কালার করতে হবে। তো पहले कंप्लीट तो होने दो। তো না, ওইটা সরিয়ে রাখো, খেয়ে নাও, চলো।
এই যে কচুরি আর এই যে সিমিয়া ছিল একটুখানি, ওটাই খেয়ে নেবে এখন টিফিন। আর দুধ 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 খাবি না? সিমিয়া খাবো না। আচ্ছা ঠিক আছে। তো আমরা তো চা খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। এখন আবার ওর পাপা চলে এসছে, গরম জল করে রেখেছিলাম, চান টান করে নিয়েছে। এখন একটু চা করে দিচ্ছি। তো দুধ চা খাবে না, লাল চাই খাবে। তো আদা নুন তারপরে একটুখানি চা পাতা দিয়ে চাটা করে নিচ্ছি। আর মাছটা কিন্তু এখনও কাটা হয়নি, এখন বসবো, এখন বসে কাটবো। চাটা হয়ে গেছে, ঢেলে নিই। না চা না। ছোট মাছ আছে। এই যে ছোট মাছ, কি মাছ কি জানি, সব মিক্স, পুঁটি মাছ। তারপরে এটা কি খয়রা মাছ না কি জানি না, আমি চিনি না। কি খয়রা মাছ। আর এই যে এখানে মাংস। বিস্কুট নিবা? তো এই তো আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি। তো জিরে সোমবার দিয়ে মাংসটা বসিয়েছি, 20% করেছি আর কি। আমার কড়াইটা ভীষণ নড়াচড়া করে। এটার মধ্যে বসালে এই কড়াইটাই এরকমটা হয়, স্লিপ কাটে হয় অনেক। তো এখানে কিন্তু আলু, পেঁপে, পেঁয়াজটা পরে দিয়ে ভাজা করেছি, মানে আলুটা পেঁপেটা আগে ভাজা করে নিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে ভেজে তুলে রেখেছি। তো এটা এখন দিয়ে দেবো। 20% আগে করে নিয়েছি, অনেকটাই তেল লেগে আছে, গরম জল করে পরে ধুয়ে দেব। আর রসুনটাও এখন অ্যাড করব। আর আগে কিন্তু আমি জিরে, কাঁচা লঙ্কা, আদা, নুন, হলুদ, তেজপাতা দিয়ে 20% করে নিয়েছি। তারপরে এখন এটা দিলাম, দিয়ে এখন কিন্তু ভালো করে আমি কষাবো, অনেক সময় ধরে কষাবো যেহেতু। আর এই যে দেখো, দিনে যে আমরা মা মেয়েতে তরকারি খেয়েছি, এটা কিন্তু এই যে অনেকটাই তরকারি আছে। এই যে সজনে ডাঁটা তরকারি, আরও কয়েকটা সবজি মিক্স করে দিয়ে করেছিলাম। তো এটা এখন গরম করে ভালো করে ফুটিয়ে রেখেছি নামিয়ে। আর এখানে দুপুরের ভাতও রয়ে গেছে, তো এটা এখন খেয়ে নেব। আর এখানেও গরম ভাত এখন করেছি। আর এই তো মাছটা ধুয়ে রেখেছি, মাছটা কিন্তু আমি পরে করব। ওর পাপা তো খাবেই না ছোট মাছ, তো আমার জন্য আমি করব। কতটুকু করি জানি না এখন। প্রথমে তো ভাজতে হবে ভালো করে, সব ভাজা করে নেব। আর মাছের জন্য এই যে মশলাটা করে রেডি করে রেখেছি। আর এইটা অনেকটাই ছোট মাছ ছিল, তো এই যে ঝুড়িটা এই যে ফাঁকা দিয়ে পড়ে যাচ্ছিল, তাই সব মানে যখন কাটাকাটি করছিলাম তখন বেছে আলাদা করে নিয়েছি। তো চলো আমি মাংসটা রান্না করে নিই, পরে শেয়ার করব। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মেয়ে বলছে শুকনো খাবে না, ঝোল লাগবে, তো ঝোল করে বানালাম। আর এই যে এক বাটি তুলে রেখে, এই যে মাছটা ভাজা করে নিচ্ছি। আর এখানে এই যে প্লেটে তো একটা ভালো করে ভাজা করে নিয়েছি, আর এখানেও আছে ভাজা। আর পেঁয়াজ তো কেটে নিয়েছি, মশলাও রেডি করা আছে। তো আর দেখাচ্ছি, এই যে বেগুন কিন্তু আমি কেটে নিয়েছি, বেগুন দিয়ে রান্না করব। তো চলো মাছটা রান্না করে নিই। তো এই তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম। তো ওর বাবা, আমি একা খেলেও কিন্তু ওর বাবা বসে থাকে। তো খেয়ে দিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওর বাবা তো ছোটো মাছ খেতে পারে না, কোনো মাছই মানে খেতে পারে না, ওর কাটা নাকি বেঁধে যায় গলায়। তো তবু বড় মাছটা খায়, বেছে বেছে বড় মাছটা খায়, কয়েকটা মাছ খায়।
তো ছোটো মাছ তো ছুঁয়েও দেখবে না, তার জন্য আর কি মাংসটা হওয়ার পরে দুপুরে তরকারি ছিল ওটা দিয়ে দিয়েছি, খাবার খেয়ে নিয়েছে। আর মেয়ে শুধু মাংস দিয়েই খেয়েছে। তো তারপরে আমি মাছের তরকারি রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো। খুব খুব কম আসছে কিন্তু লাইকটা না দিলে মানে অন্যরা দেখতে পারবে না। তোমরা একটু অন্যরা দেখলেই তো আমার মানে ভিউজ বাড়বে বা যাই হোক। তো প্লিজ তোমরা একটু লাইক দিয়ে দেখো। মানে কি বলবো, 40টা হয়তো ভিউজ হচ্ছে, লাইক হচ্ছে 10টা 15টার ওর উপরে যায় না, কিন্তু দেখছো তোমরা সবাই। তো লাইকটা দিয়ে দেখো। আমি কিন্তু একদম প্রথম ভিডিওতে ক্লিক করেই আর কি লাইকটা প্রথমে দিয়ে তারপরে ভিডিও দেখা স্টার্ট করি। বসেও দেখি, তারপরে রেখে দিই। এখানে রান্নাঘরে কাজ করার সময় আমি শুনে শুনে তোমাদের ভিডিও শেষ করে কমেন্ট করে দিই। তো প্লিজ তোমরা একটু লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো।